আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত চিকেন রোস্ট, আলু দিয়ে গরুর মাংস আর হচ্ছে পোলাও। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই জানিয়ে যাবেন। এখানে আমি রোস্ট রান্নার জন্য গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিব হালকা কিছুটা গরম পানি। আমার কাছে টক দই ছিল না, তাই এটাকে আমি টক দইয়ের পরিবর্তে ব্যবহার করব। তো গরম পানি দিয়ে এতে 1 ফালি লেবু রস দিয়ে দিয়েছি। আপনাদের লেবুতে রস কম থাকলে আরেকটু বেশি করে রস দিতে পারেন। এটাকে একটা সাইডে রেখে আমি বেরেস্তা ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে ভেজে উঠিয়ে নিলাম। তো সেই তেলে আমি এখানে আস্ত চিকেনটাকে ভেজে নেব। চিকেনটার গায়ে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি শুধু লবণ দিয়েই চিকেনটাকে ভেজে নেব। তো এপাশ ওপাশ করে সুন্দর করে লাল করে আমি চিকেনটাকে ভেজে রেখে দেব। আর সেই একই তেলে আমি ভেজে নেব 4টা ডিম। আমি রোস্টের সাথে ডিম 4টাও অ্যাড করে দেব। তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা 4টাকেও আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে এই একই তেলে আমি রান্না করে নেব রোস্ট। সেই জন্য আমি এইখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব 1/2 কাপ। আপনারা যদি গ্রেভিটা আরও বেশি করতে চান তো সেই ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচ দিয়ে দিব বাদামের পাউডার। আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদামটা পাউডার করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া যাতে একটু ঝাল হয়, আর রাঁধুনি রোস্টের মশলা এটা থেকে আমি 1/2 প্যাকেট দিয়েছি। তো একটু কষিয়ে তারপর অ্যাড করে দেব সেই বাটার মিল্ক, যেটা আমি আগেই দুধ আর লেবুটাকে দিয়ে মেখে রেখেছিলাম সেইটা। তো এটা দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এটাকে ভালো করে কষাতে হবে। রোস্টের মশলা সবসময় একটু ভালো মতো কষিয়ে নিতে হয়। কষিয়ে আমি চিকেনটা দিয়ে দুধ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দুধ দিয়ে চিকেনটা সেদ্ধ করলে খেতে খুবই মজা হয়। যখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, তখন সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব যাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আমার রোস্টটা রান্না হয়ে গেছে। এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো গরুর মাংস। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, ঘরে বানানো গরম মশলা, আদা রসুন বাটা আর মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কয়েকটা আস্ত গরম মশলা আর তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। তো তারপরে অ্যাড করে দেব কিছুটা লবণ দিয়ে আরও কিছুটা সময় মেখে এটাকে আমি রান্না করতে বসিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য কিছুটা পানি। এটা হচ্ছে মশলার বাটি থেকে আমি ধুয়ে কিছুটা পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলু দিয়ে দিয়েছি। আপনারা ভুনা করতে চাইলে শুধু আলু ছাড়াও রান্না করতে পারেন। তারপরে ঝোলের পানি দিয়ে এটাকে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। এইদিকে পোলাও রান্না করার জন্য আমি হাঁড়িতে তেল আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। আমি পোলাওতে পেঁয়াজ অ্যাড করি না, শুধু গরম মশলা দিয়েই পোলাও চালটা ভেজে নিয়েছি সুন্দর করে। তারপর অ্যাড করে দিলাম গরম পানি আর কিছুটা দুধ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর কয়েকটা কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি পোলাওটা রান্না করব। তো এই তো পোলাওটা হয়ে গেছে প্রায়। এখন আমি দমে বসিয়ে দেব, সেই জন্য উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। তো এই তো আজকের মতো এগুলোই রান্না করেছি। গরুর মাংস, এটা সুন্দর একটা বড় একটা নলি ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। গরুর মাংস রান্না করেছি, আস্ত চিকেন রোস্ট সাথে ডিম দিয়ে, আর হচ্ছে পোলাও। কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।